নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের 2025 কি রকম যেতে চলেছে। আমাদের সাথে রয়েছেন শ্রী মুখার্জি। শ্রী মুখার্জির থেকে জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের কি রকম যাচ্ছে ওভারঅল 2025 সাল। মুখার্জিদা, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে যেটা এখন আপনাদের গ্রহ নক্ষত্র যেটা দেখা যাচ্ছে ১, ২, ৩, ৪, ৫ পঞ্চমে শনিদেব আছেন। এই পঞ্চমে শনিদেব এবং ষষ্ঠে রাহু। ষষ্ঠ হচ্ছে রোগ রিপুঋণ। ষষ্ঠে যদি রাহু থাকে তাহলে ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনভেস্ট করলে বা আপনারা কাউকে যদি ধার দেন তাহলে সেখান থেকে আপনাদের পেতে অসুবিধা হচ্ছে বা দেরি হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কানেকশন আছে, যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। শত্রুরা অনেক সময় আপনাদের সঙ্গে পেরে না উঠে সেখানে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে আপনাদের কোথাও যেন একটা প্রবলেমে ফেলার কানেকশন দেখা যাচ্ছে। আচ্ছা এখানে একটা প্রশ্ন করি দর্শক বন্ধুদের হয়ে, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এটা কিভাবে, প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে বোঝা যাবে যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক যদি করা হয় কি কি ক্ষতি হতে পারে। হুম, খুব ভালো প্রাসঙ্গিক প্রশ্ন। প্রথম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অনেক ভাবেই হয়। ব্ল্যাক ম্যাজিক প্রথম হয় কিভাবে? হয় পরনের কোনো কিছু জিনিস নিয়ে হয়, খাওয়ানোর মাধ্যমে হয়, বাড়িতে কিছু রেখে দিয়ে বা ফেলে দিয়ে হয়। এরমভাবে অনেক আরো ব্যাপার আছে, সেগুলো দিয়ে হয়। এবং উনি যেটা বললেন কি করে বোঝা যাবে? সিম্পটম প্রথম হচ্ছে মানে কোনো মাথা মুন্ডু নেই, কোনো কারণ নেই। কারণে অকারণে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি, চেঁচামেচি, শরীরের মধ্যে একটা মানে মনে হবে কেউ একজন ভর করেছে, শরীর ভার হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় যে বসে আছেন ধরুন, চোখের সামনে দিয়ে কেউ একজন চলে গেল। একটা শ্যাডো চলে গেল, কেউ চলে গেল, বলে না কে গেল? কেউ হুম। না। এইরকম মনে হবে। বেশিরভাগ কিছু সিম্পটম হচ্ছে যেমন টয়লেটে গিয়ে হাত পা মানে গাটা কেঁপে উঠবে, চমকে উঠবেন। টয়লেটটা ঠিক মতন হবে না, অযথা গন্ধ হবে, মানে বিচ্ছিরি একটা হবে টয়লেটে। এবং তারপরে আরেকটা জিনিস কি হবে, মানে খেতে বসবে, খেতে চাইবে, খেতে পারবে না। আচ্ছা। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে প্রায়ই তার খাবারে চুল পাওয়া যাবে। আচ্ছা। চুল এটা পাওয়া যাবে। আর কিছু জিনিস আছে, সব সিম্পটম তো আর মিডিয়ার সামনে বলা সম্ভব হয় না। আরো অনেক কিছু আছে যেখানে আপনার দেখবেন বেড প্রেশার এর সময় অসুবিধা হবে, স্বামী-স্ত্রীর মিল হবে। মানে জীবনটা স্মুথ এর জায়গায় কোথাও যেন সাদা কাগজে হিজিবিজি টানা হয়ে গেল। আচ্ছা এখানে একটা প্রশ্ন করি, আপনি একটা কথা বললেন যে খাবারে চুল পাওয়া গেলে ব্ল্যাক ম্যাজিক হতে পারে। তো ধরুন যে রান্না করছে কুক, বাড়িতে আমাদের মা ঠাকুমারা যারা রান্না করেন, মা কাকিমারা, আজকাল তো ওয়েদারের নেচারের যেরকম দূষণ চলছে বা জলের যেরকম, সেখানে কেউ একজন যার হয়তো চুল ঘন ঘন পড়ছে, তো সেখানে সে যদি রান্না করে তো তার ক্ষেত্রে হয়তো চুল পড়ছে, তো সেখানে আমি বুঝবো কি করে যে এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে নাকি চুলের জন্য এমনি হচ্ছে, হচ্ছে মানে এমনি হচ্ছে আর কি। পড়ছে মানে এমনি হচ্ছে না, ব্লাক ম্যাজিক ব্ল্যাক কি করে ম্যাজিকের হচ্ছে? জন্য হচ্ছে, এটা ব্লাক কি করে ম্যাজিক, বুঝবো? আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে কিছু কমন জিনিস আছে। দেখবেন চুল পড়লো, সবকিছু হলো, কিন্তু এইখানে প্রায়ই পড়বে না। বা ওই অবস্থায় যদি পড়লো তো পড়লো, ঠিক আছে। কিন্তু এমন অবস্থায় যিনি রান্না করছেন পড়ার কোনো চান্সই নেই। কিন্তু ভাতে চুল পাওয়া গেছে। আচ্ছা। হ্যাঁ? পড়ার কোনো চান্সই নেই, হয় না? মাথা ঢেকে রান্না করছে কিংবা চুল তার পড়বেই না, কিন্তু চুল পাওয়া গেছে। এবং আচ্ছা। তার সঙ্গে সাইড বাই সাইড এইগুলো বলছে। শুধু চুলের মধ্যে না যে শুধু চুল পাওয়া যাবে আর কিছু না। চমকে উঠছে, একটা শ্যাডো দেখতে পাচ্ছে, কিংবা সবসময় একটা শরীর ভারী, মানে অনেক সময় মনে হচ্ছে আর কোনো কাজ করব না, আর আমি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। এইগুলো কিন্তু ব্লাক ম্যাজিক এর একটা অনেক সময় গামছা হারিয়ে যায়। অনেক সময় পরনের ইনার গার্মেন্টস হারিয়ে যায়। অনেক সময় কি হয় জুতো বা মোজা হারিয়ে যায়। এইখান থেকে কিন্তু প্রচন্ড ব্লাক ম্যাজিক হচ্ছে। এখন ব্লাক ম্যাজিক যেন একেবারে সেই জলভাত হয়ে গেছে। মানে শুধু চুল পাওয়া যাচ্ছে তা না, না, তার সাথে সাথে হ্যাঁ, প্যারালালি আরো অনেক কিছু জিনিসপত্র শুধু হচ্ছে। চুল না, ১ টা ২ টো জিনিস ৩ টে জিনিস প্যারালালি ঘটবেই। আচ্ছা, মানে প্যারালালি দুটো তিনটে জিনিস হ্যাঁ, কন্টিনিউয়াস ঘুরিয়ে ফিরিয়ে ঘটবে আর কি, এবার না? হতে পারে কোনো পোষ্য মারা গেল, আচ্ছা। কুকুর মারা গেল, পোষ্য, বেড়াল মারা গেল, টিয়া পাখি মারা গেল। আচ্ছা। এইগুলোর মধ্যে সিম্পটম আছে।
আচ্ছা, কোনো সময় দেখবেন বাড়ির একটা কোনায় ইঁদুর মাটি, ইঁদুরে যেমন মাটি তোলে সেই রকম গুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা। এই যে জিনিস, দালান বাড়িতেও কি ইঁদুর মাটি পাওয়া যেতে পারে? হ্যাঁ, সেখানেও পাওয়া যেতে পারে। মানে সব সিম্পটম যে একসঙ্গে পাওয়া যাবে তা না। আচ্ছা, এতগুলো সিম্পটম এর মধ্যে ধরুন ২ টো ৩ টে সেখানে হচ্ছে। আচ্ছা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, সবসময় দেখুন একটা স্মুথ লাইফ, একটা অশান্তি, ঝুট ঝামেলা একটা হয়। হুম, বাসনে থাকলে ঠোকাঠুকি হয়, ঠিক আছে। কিন্তু সেটা লেগেই আছে। এমন কোন শরীর খারাপ হলো, রোগ ডায়াগনোসিস হচ্ছে না। আচ্ছা। রোগ সারছেই না। ডায়াগনোসিসই হচ্ছে, ওষুধে কাজ করছে না। এবার অনেক দিন ধরে ধরুন মানে সে ভুগেই যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে টাটকা পেঁয়াজ বা রসুন খারাপ হয়ে গেল, পচে গেল। আচ্ছা। সেই জায়গা থেকে কিন্তু বোঝা যায়, বা ধরুন ভাত ধরে যাচ্ছে। মানে হঠাৎ করে ভাতটা চাপিয়েছেন, ওটা তো ভাত পুড়ে যায় তো বলে না, ভাত ধরে যাচ্ছে। ধরে যাচ্ছে। বা দুধ উতলে উঠছে। কিন্তু দুধ উতলে উঠলে যে শুভ বলা হয়। ভালো, কিন্তু দুধ ধরে যাওয়া মানে উতলে ওঠা না, সরি, ওটা ধরে যাওয়া। অনেকে আচ্ছা, দেখবেন ওই চাপিয়ে দিয়ে চলে গেল, ভুলে গেছে। আচ্ছা। এই জায়গা থেকে কিছু আরো সিম্পটম আছে যেগুলো সমস্তটা ডিসক্লোজ করা যায় না মানে মিডিয়ায়। ওপেন হ্যাঁ, বলা প্ল্যাটফর্ম এ যায় না। বলাটা হ্যাঁ, ই হয়। কারণ স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু পিন পয়েন্ট করে সিম্পটম আছে, যেটা হলে 100% ব্লাক ম্যাজিক হয়েছে। আচ্ছা। যেটা বলা যায় না মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, তো তুলা রাশির জাতক জাতিকা মেইন আমাদের টপিকে ফিরে আসি। হুম। তুলা রাশির জাতক জাতিকাদের এই জিনিসটা কবে থেকে হতে পারে, বা যাদের উপর কেউ যদি এপ্লাই করে থাকে, তো সেটা কোন সময়ের মধ্যে সেটা এই হতে চলেছে জিনিসটা বা কিছু? কিন্তু ওনাদের সম্পর্কর মধ্যে, কর্মের মধ্যে, ব্যবসার মধ্যে চলছে। যোগাযোগ মানে এইটা কিন্তু মানে অনেকদিন আগেই শুরু হয়েছে। আর নয় কারোর হতে চলেছে। মানে মার্চের মধ্যে যা হবে সেটা কিন্তু বেশিরভাগ তুলা রাশি এটা সাফার করবে। মানে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ অব্দি এই একটা সম্ভাবনাটা চিন্তা, একটা থাকছে। ভয়ের ব্যাপার আছে। তারপরেও কি থাকবে না? থাকবে। কিন্তু কি গোচরকালীন অবস্থায় কিন্তু এটা একটা কানেকশন আছে। এইবার আচ্ছা, ৩০ শে মার্চ যেহেতু শনিদেব কি করবেন? ষষ্ঠ রাশিতে যাবেন। ষষ্ঠ ষষ্ঠ স্থানে কিন্তু শনিদেব ভালো ফল দেয়। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে রোগ রিপুরিন। এই যে শত্রুর দ্বারা কিন্তু তুলা রাশি মানে আস্তে বুঝতে শুরু করবে। তারা বাঁচতে শুরু করবে। শত্রুর হাত থেকে তারা মানে আ সাপোর্ট পেতে, হেল্প পেতে শুরু করবে। সেখান থেকে কিন্তু শত্রু নিধন হবে বা শত্রু জব্দ হবে বা শত্রু বর্জন হবে কিন্তু ৩০ শে মার্চের পর থেকে। আচ্ছা, এবার কি হচ্ছে? নবমে বৃহস্পতি যাবে। এটা যেমন জানুয়ারিতেও মার্চ একটা ভোগান্তির পিরিয়ড গেল সব দিক দিয়ে। একটা টানাপোড়েন, একটা ব্যালেন্সের অভাব, এইগুলো গেল। যেহেতু মার্চের ৩০ তারিখ শনিদেব চলে যাচ্ছে, এপ্রিল টু জুন সেটা কিন্তু তার কাউন্টডাউন মানে কাউন্টডাউন না, কাউন্ট আপ শুরু হবে। কারণ কি এই নেগেটিভ গুলো তার জীবন থেকে সরে যাবে। আচ্ছা, কাছের লোক করছে বা কারা করছে, শুধু ব্লাক ম্যাজিক বলে নয়, কর্মক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, ভাগ্য, মানে কেরিয়ার, সব দিক দিয়েই একটা টার্নিং পয়েন্ট আসবে। আচ্ছা, এরপরে ১৫ই মেতে বৃহস্পতি নবমে যাবে। যখনই ১৫ই মেতে বৃহস্পতি নবমে যাবে, মিথুন রাশিতে যাবে, তুলা রাশি কিন্তু ভাগ্য সাকসেস এর দিকে এগোবে। আচ্ছা, এবার সাকসেস এর দিকে এগোনো মানে কি? একদিনেই কি হয়ে যাবে? তাও না। সবকিছু লস মিটে যাবে? তাও না। সবাইরও কি হবে? তাও না। এটা ডিফার করবে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আর হরোস্কোপ এর উপর। আচ্ছা। কিন্তু ওভারঅল গোচর যখন পজিটিভ দেয়, কিছু তো পাবো। আজকের যদি ঠান্ডা মানে শুরু হয়, শীত যদি পড়ে, ঘরের মধ্যেও কিছু পাবো, বাইরে বেশি পাবো, ছাদেও পাবো, সব জায়গায় একটু না সব একটু কিছু জায়গাতেই তো আঁচ পাবো। আজ পাওয়া যাবে। এই আঁচটা পাবেন। কিন্তু এবার যেমন আপনাদের গ্রহদশা, যেমন আপনাদের ছক পারমিট করবে, মানে তার পাওয়ারটা কম বেশি হবে। হুম, এটা হবে। এবার 18ই আপনার মে মাসে যেটা হচ্ছে এটা হবে কি এপ্রিল থেকে জুন আপনার হলো, জুলাই টু সেপ্টেম্বর এই পজিটিভ এর দিকে আস্তে আপনারা এগিয়ে যাচ্ছেন। 18ই মেতে রাহু যাবে আপনার তুলা রাশির ক্ষেত্রে ১, ২, ৩, ৪, ৫ পঞ্চম স্থানে। এই পঞ্চম স্থানে যখন রাহু যাবে আপনাদের প্রেম, আপনাদের বিবাহ, আপনাদের মানে যেটা ব্যবসার একাদশ ভাব সেই জায়গাটায় একটু মানে পজিটিভও হবে, আবার সঙ্গে একটু নেগেটিভ হবে। মানে ধরুন আপনার 70% পজিটিভ হলো, 10% নেগেটিভ হলো। কারণ এই জায়গায় যখন যাবে আপনাদের কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে। রাহু সেখানে কিন্তু অনেকটাই ভালো ফল দিতে বাধ্য হবে।
কিন্তু কিছু, কিছু সময় বৃহস্পতি সবাই তো এরকম করে চেয়ে থাকতে পারে না। এটা সাইকোলজি। হুম, সবসময় একভাবে তো চেয়ে থাকতে পারে না। ঠিক কথা। এটা যেমন আমরা মানুষ, তেমনি যদি আমরা গ্রহকেও ভাবি, আমাদের কিন্তু সেইভাবে frustration আসবে না। এবার বৃহস্পতি যেই নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখলো, রাহু ঠিক আছে। হঠাৎ করে যদি বৃহস্পতি একটু ডিগ্রির বা একটু নক্ষত্রের তো সরবেই, ডিগ্রিও কম বেশি হবে, নক্ষত্রেরও কম বেশি হবে, এরকম যেই হলো, রাহু কিন্তু একটু ধাক্কা দিয়ে দিল। মানে রাহু আর বৃহস্পতি এরকম ভাবে বসে হুম, আছে, হঠাৎ করে বৃহস্পতি দেখলো না, রাহু এরকম করে দিল। তাহলে সেই জায়গা থেকে কি হবে, কিন্তু তুলা রাশি এই জুলাই টু সেপ্টেম্বরে এই যদি ব্যালেন্সিং পাওয়ারটা যদি ঠিক রাখে, তাহলে কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর তুলা রাশি 2025 এ খুব ভালো সময় কাটাবে। সিগনিফিক্যান্ট টাইম তুলা রাশির ক্ষেত্রে। এটা হলো কি গোচরকালীন ওভারঅল একটা আপনাদের বললাম। এবার বিস্তারিতভাবে আমরা একটু আমার তো লগ্ন ভিডিও লগ্ন আছেই। দেখি। ঠিক আছে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে 2025 সাল থ্রু আউট দ্য ইয়ার। আমরা মাসিক রাশিফল তো আনছি এবং ডেইলি হরোস্কোপও আমাদের চ্যানেলে আসতে থাকছে। আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তুলা রাশির জাতক জাতিকারা আপনারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানান। আপনার কোনো বন্ধুর বা পরিচিত কারো কাছের মানুষের যদি তুলা রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আমাদের ভিডিওটি লাইক করুন। পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলের নোটিফিকেশন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটি লাইক করার জন্য, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।